আজ আমরা রিজনিং করব, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে কোশ্চেনগুলো এসেছে, তো সেইগুলো হচ্ছে রিজনিংগুলো আমরা সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং লেটার ক্লাসটা শুড রিপ্লেস হ্যাশ, এই চিহ্নটা মানে হ্যাশ, অ্যান্ড পার্সেন্ট, সো দ্যাট দ্য প্যাটার্ন অ্যান্ড দ্য রিলেশনশিপ ফলোড বিটুইন দ্য লেটার ক্লাস্টার পেয়ার অন দ্য লেফট সাইড অফ ইজ সেম অ্যাজ দ্যাট অন দ্য রাইট অফ সাইড। ঠিক আছে, মানে এই হ্যাশের জায়গায় কি হবে আর এই পার্সেন্টেজের জায়গায় কি হবে। তো আমার এই হ্যাশের জায়গায় কি হবে আর পার্সেন্টেজের জায়গায় কি হবে, তো সেটা হচ্ছে চারটে অপশন দিয়েছে। ELR, হ্যাশ ইকুয়ালস টু ELR হবে, আর এখানটা হচ্ছে পার্সেন্ট ইকুয়ালস টু QX হবে, QX আছে, এটা সমান চিহ্ন। তো এখানে হচ্ছে হ্যাশ ইকুয়ালস টু ELR আছে, আর পার্সেন্ট ইকুয়াল টু QAX আছে, হ্যাশ ইকুয়ালস টু WFN, চারটে অপশন, QAX, হ্যাশ ইকুয়ালস টু IOT, পার্সেন্ট ইকুয়াল WFN। এরকমগুলো করবো কি করে? তো প্রথমে দেখতে হবে আমাকে AIP আছে, মানে এই যে একটু ভিন্ন চিহ্ন দিয়ে দিই, পরীক্ষার সময় আমি ফার্স্ট অঙ্ক করছি তো এটা আমি এই জন্য দেখিয়ে দিলাম। AI আর P আছে, হয় কোনো সংখ্যার আগে হবে, বা এদিক থেকে কোনো সংখ্যার আগে হবে, বা কোনো সংখ্যার পরে হবে। এটা মানে যদি আমি এখান থেকে সাপোজ ভাবো W নিই বা X নিই, কারণ এখানে হচ্ছে, এখানে কি আছে অপশান একমাত্র, এখানে হয় E দিয়ে শুরু হতে পারে, কারণ E দিয়ে এই পাশ থেকে এদিকে আগে আসবে, হয় অথবা W দিয়ে হতে পারে, মানে এই দুটো অপশান, অথবা I দিয়েও হতে পারে। I দিয়ে যেহেতু হবে না কারণ অনেকটা দূরে, তো W দিয়ে হতে পারে, মানে এখান থেকে 3টে ঘর পরে, অথবা E দিয়ে 3টে ঘর আগে। তো এই দুটো অপশনের মধ্যে আমার হতে পারে। ফার্স্ট আমাকে দেখতে হবে যে কোন এর কাছাকাছি কোন 3টে সংখ্যা আমার কাছে আছে, হয় E আছে একটা আর W আছে একটা, এই যে E আর এখানে W, এই দুটো সংখ্যা আমার এর কাছাকাছি আছে। এখানে আমি ফার্স্ট আমি অপশনটা নিয়ে কাজ করব। ফার্স্ট অপশনটা দেখব ELR, এই 3টে সংখ্যা আছে, ELR এই 3টে নাম্বার আছে। তো এই 3টে নাম্বারে এর যদি আমি 3টে ঘর বাদ দিই, 1 2 3 মানে -3, তাহলে আমার কি হবে? A হবে। এল এর যদি এল এর -2 করলে I হবে। আর আর এর ক্ষেত্রে কি হবে? আর এর ক্ষেত্রে P আছে, তো 1 2 3 এক ঘর আগে, এগুলো সব কি হচ্ছিল? -3 এক ঘর আগে হচ্ছে P। এইবারে সেম টু সেম আমার M আর V হবে, সেম টু সেম। তো M আর V -3 মানে 3 ঘর আগে, তো M এর 3 ঘর পরে হবে, সেক্ষেত্রে এবার N এর 3 ঘর পরে, 1 2 3 P। কারণ এটা কি, সরি, M এর যদি -3 M যদি ধরি তাহলে -3 হবে, -3 যদি করি তাহলে 1 2 3 I। তাহলে এখানে ELR যদি নিই তাহলে QX সেই জায়গায় এখানে হচ্ছে না, কিউটা আসছে না, এখানে কিউ আসছে না, এখানে বরং কি চলে আসছে? I চলে আসছে। তার মানে এই অপশনটা আমার ভুল হয়ে গেছে, এটা হবে না। এখানে -3 যখন করছি, এর থেকে যখন -3 করছি তখন এই হচ্ছে, তাহলে N থেকে -3 করলে কি হবে? এবার I হবে। তাহলে এই এখানে আসছে কি? কিউ। তার মানে অপশনটা আসছে না। তো আমি নেক্সট অপশন দেখব। নেক্সট অপশন, প্রথম অঙ্কটা এরকম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে তারপর যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন করতে সুবিধা হয়ে যাবে। তো এবার WFN দেখি, WFN। তো WFN এ W দেখি ক ঘর পরে? 3 ঘর পরে, +3 ঘর পরে, আমার কি আসছে? A আসছে। F এর কি ঘর আগে? 1 2 ঘর পরে হচ্ছে I আসছে, +2, মানে এই একটা 2 ঘর পরে I। N এর ক্ষেত্রে এখানে P আছে, তো N এর ক্ষেত্রে 1 ঘর পরে P আসছে, তো 1 ঘর পরে P। এইবারে QX, Q দিয়ে, এবার হচ্ছে তোমার M আর V। M এর 3 ঘর পরে কি হবে? 1 2 3 ঘর পরে Q আসছে। এবার আর এর 3 ঘর পরে কি হবে? আর এর এবার F এর পরে +2, তাই তো? তার আর এর পরে +2, তো ST +2 করলে U হচ্ছে। আর এখানে হচ্ছে V এর হচ্ছে 1 ঘর পরে, V এর 1 ঘর পরে কি হচ্ছে? X, তার 1 ঘর পরে X, মানে এইটা W, তার 1 ঘর পরে X। তার মানে এই অপশনটা আমার ম্যাচ করছে, এই অপশনটা আমার
ম্যাচ করছে, এইটা ম্যাচ করছে, কিন্তু আমি বাকি দুটো অপশানগুলো দেখব যাতে যাতে বাকি দুটো অপশানগুলো দেখব চেক করার জন্য। এইবার আমার এইটা আমার স্যাটিসফাই করছে, কারণ ডব্লিউর পরে +3 করলে আমার এ হচ্ছে, এইখানে ডব্লিউ এফ এন যদি বসাই, এখানে ডব্লিউ যদি আমি এফ এন বসাই, ডব্লিউ এফ এন বসালাম, +3 পরে এ হচ্ছে, এফ এর 2 ঘর পরে হচ্ছে আই হচ্ছে, এন এর 2 ঘর পরে পি হচ্ছে, 1 ঘর পরে পি হচ্ছে, এম আর ভিতে এম এর 3 ঘর পরে কিউ হচ্ছে, এক্স এক্স, এটা হচ্ছে। এবারে থার্ড নম্বর অপশানটা দেখবো, থার্ড নম্বর অপশানটায় একবার চেক করব। থার্ড নম্বর অপশানটা কিভাবে চেক করব, আমি লিখি, আইওটি আছে, আই ও টি। এবার আই থেকে ক ঘর আগে হচ্ছে এ হচ্ছে, 1 2 3 4 5 6 7, 7 ঘর আগে হচ্ছে আমার ই, তাহলে ও এর ক ঘর আগে হচ্ছে আই হচ্ছে, 1 2 3 4 5, 5 ঘর আগে আই। আর টি এর ক্ষেত্রে ক ঘর আগে পি হচ্ছে, 1 2 3, 3 ঘর আগে পি হচ্ছে, ঠিক আছে। তো এইবারে এইটা আমার হয়ে গেল, অপশানটা থার্ড অপশানটা নিয়ে নিলাম। এইবার আমি এইটা নেব, এমআরভি বসাবো। এমআরভির ক্ষেত্রে কি হবে, 7 ঘর আগে কি আসবে, 1 2 3 4 5 6 7, তার মানে ই হবে, 7 ঘর আগে ই আসছে। তো আইওটির ক্ষেত্রে এখানে কিন্তু WFN চলে এসছে, ই নেই, তার মানে এই অপশনটা আমার ভুল, এই অপশনটাও ভুল। থার্ড কেসে দেখবো আমরা QUX, দেখবে একমাত্র শুধু এই অপশনটাই ঠিক হবে। QUX বসাই, QUX, কিউর ক ঘর পরে হচ্ছে আমার এ আসছে, 1 2 3 4 5 6 7 8 9, +9 ঘর পরে হচ্ছে আমার এ আসছে। ইউর ক ঘর পরে হচ্ছে আই আসছে। এবার এদিক থেকে দেখি, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ঘর আগে এক্স এর ক ঘর পরে হচ্ছে পি আসছে, এক্স যদি করি ক ঘর পরে পি আসছে, 1 2 3 4 5 6 7 7 পি। তো সেম কেস এম ভি আর, 9 ঘর পরে কি হবে, 9 ঘর পরে এম এর 1 2 3 4 5 6 7 8 9 ভি, কিন্তু এখানে আছে ফার্স্ট অফ কমার কি আছে, ই আছে, তো এই অপশনটাও হবে না। 7 ঘর পরে যে আমার আলাদা অপশন চলে এসছে, তখন এই অপশনটা হবে না। আমাকে বেসিক্যালি আগে আমাকে এইটা দেখতে হবে, দেখার পরে দেখতে হবে যে এম এর পরে কত ঘর পরে আমার হচ্ছে, যদি আমার ফার্স্ট অক্ষরটা মিলে যায়, সেম প্রসেসে WFN, ডব্লিউ যখন ডব্লিউর 3 ঘর পরে যখন এ আসছে, এম এরও 3 ঘর পরে কি আসবে, 1 2 3 কিউ আসছে, তার মানে এই অপশনটা আমার এম এর 3 ঘর পরে কিউ আসছে, মানে মিলছে। আর এরও এবার এফ এর 2 ঘর পরে, এফ এর 2 ঘর পরে আই আসছে, তো আর এরও 2 ঘর পরে কি আসবে, ইউ আসবে, তো ইউ চলে এসেছে। আর পি এর 2 ঘর পরে হচ্ছে কি আসছে, পি এর 2 ঘর পরে, সরি 2 ঘর পরে বলছি, পি এর 1 ঘর আগে এন, তো আমার সেক্ষেত্রে ভি এর 1 ঘর পরে কি হবে, এক্স, তার কিউ এক্স, এইটা হচ্ছে আনসার, অপশন বি। আর একটা অঙ্ক করলে বুঝতে পেরে যাবে, বি আনসার হচ্ছে বি। এগুলো এনটিপিসিতে দিয়েছে এবছর, তো গ্র্যাজুয়েট লেভেলে, তো এগুলো অবশ্যই এনটিপিসিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই আসবে, তো এই অঙ্কগুলো দেখে নিও। নেক্সট অঙ্ক, এটাও এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে দিয়েছে। এই অঙ্কগুলো কিন্তু যারা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে পরের মাসে সেপ্টেম্বরে, তো তারা অবশ্যই দেখে যেও। তো নেক্সট অঙ্কে দিয়েছে হ্যাশ ইস টু ভিসি সমানুপাতিক চিহ্ন BNW ইস টু %। তো এখানে হ্যাশের জায়গায় কি হবে, ঠিক আছে, ফার্স্টে দেখতে হবে ভি এর কাছাকাছি কি আছে আমার, ভি এর কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে, ভি এর কাছাকাছি আমার এক্স আছে আর জেড আছে, এফ আর ডি কিন্তু ভি এর কাছে নেই, হয় এদিক থেকে একটু দূরে আছে, অনেকটা দূরেই আছে, একমাত্র ভি এইটা আছে আর জেড আছে। তো আমার ভি এবার দেখতে হবে, ফার্স্টে আমি এক্স দিয়ে দেখবো, তো ফার্স্টে আমার ভি এর কাছে কি আছে, এক্স আর জেড। ফার্স্টে সবার প্রথমে যেটা দেখতে হবে ভি এর কাছে কোনটা আছে, ভি এর কাছে আমার এক্স অ্যান্ড জেড আছে, তো আমি এক্স অ্যান্ড জেড দিয়ে আমি দেখবো আছে। তো আমি ফার্স্ট অপশনটা দেখবো, ফার্স্ট অপশনে আমি দিয়েছে যে এক্স এইচ এ, তো আমি লিখবো এক্স % হ্যাশ ইকুয়ালস টু এক্স এইচ এ, তো হ্যাশের জায়গায় আমি এক্স এইচ এ লিখলাম। এইবারে এক্স থেকে কিভাবে ভি আসছে, এক্স এখানটায় আছে,
এক্স থেকে ভি কি করে আসছে, এক ঘর আগে। তাহলে এখানে 24 আছে, 22 কিন্তু আমার 22 আমার ভি আছে, তো মাঝখানে শুধু ডাব্লিউ। তো 24 থেকে এই 2 বিয়োগ দিই, তাহলে হচ্ছে এক ঘর আগে ধরে নেবে, এইটা ডাব্লিউটাকে এক ঘর ধরবে, তো এক ঘর আগে হচ্ছে আমার ভি আছে। এবার এইচ এর কি আছে, এইচ এর ঠিক 2 ঘর আগে ই আছে, এই মাঝখানে একটা দুটো ঘর আছে, দুটো ঘর আগে ই আছে। আমি ঘরগুলো কেন বলছি, কারণ এটা যখন আমাদের তোমার যদি কোনো ব্যক্তি দুজনের পরে বসে বা একজনের মাঝখানে বসে, তো ওই জন্য আমি ঘর বললাম যে দুজনের আগে বসেছে, ই বসেছে কত, দুজনের আগে, তো -2 ই। এইবারে সি কি বলেছে, একজনের আগে, সি হচ্ছে একজনের, এই সি এ সরি এই এ হচ্ছে একজনের পরে, এ হচ্ছে কি একজনের পরে সি, তাহলে -1 এই -1 -2 +1, ঠিক আছে। এইবারে আমার BNW দিয়ে দেখবো, BNW একই রুলস, এটা -1 করতে হবে, এটা -2 করতে হবে, এটা +1 করতে হবে। এবার বি এর দেখবো -1 কোনটা হচ্ছে, বি এর -1 হচ্ছে জেড, ম্যাচ করলো কিন্তু বি এর এক ঘর পরে ম্যাচ করলো, -1 আগে জেড। এন এর -2, এন থেকে -2 করবো, মানে এখান থেকে 14তে আছে -2, এক ঘর দু ঘর আগে, মানে কে হয়ে গেল, কে ম্যাচ করলো। এইবারে ডাব্লিউ হচ্ছে এক ঘর পরে, মানে এক্স এর এক ঘর পরে ওয়াই, তার মানে এইটা আমার ম্যাচ করলো, ওয়াইও ম্যাচ করে গেছে, এইটা তো ম্যাচ করলেই ওয়াইটাও ম্যাচ করে গেল, তার মানে এই অপশনটা আমার ঠিক হতে পারে, ঠিক আছে। এবার নেক্সট জেড কে ওয়াই দিয়ে দেখবো। এবার জেড কে ওয়াই দিয়ে যখন দেখবো, তখন কি করে দেখবো, আগে জেড কে ওয়াইটা দিয়ে দেখি। তো আমি হ্যাশের জায়গায় আমি জেড কে ওয়াই বসাবো, জেড কে ওয়াই। তো জেডের এক ঘর পরেই সঙ্গে মানে এক ঘর পরেই আমার ই আসছে, মানে +0। এ কে এর ক্ষেত্রে ই আসছে, কে এর ক্ষেত্রে আমার কি হবে, ই। কে কোথায় আছে, কে 1 2 3 4 5 ঘর আগে ই, 5 ঘর আগে ই। আর ওয়াই এর ক্ষেত্রে আমার কি আসছে, সি। ক ঘর পরে, 1 2 3 ঘর পরে আমার সি আসছে, সি +3, ঠিক আছে। এইবারে যদি আমি হয়ে গেল 0, তারপর আমার কি আছে, BNW, BNW 0 5 -5 আর এটা +3। তো 0 যদি দেখি, বি এর সঙ্গে সঙ্গে পরে কি আছে, সি আছে, কিন্তু এখানে অপশানে আমার কি আছে, এফ আছে, তাহলে এই অপশানটা আমার ভুল। তার মানে আমার আর বাকিগুলো করার দরকার নেই, এখানে আমার উত্তর হয়ে গেছে, মানে এটাই উত্তর, কারণ অতক্ষণ সময় পরীক্ষার সময় দেওয়া যাবে না, তো এটাই আমার উত্তর। এটা হচ্ছে ভি আছে, তো আমি এটা ভুল করেছি, এখানে ভি হবে। তো ভি কি করে আসছে, জেডের থেকে 1 2 3 ঘর আগে ভি আসছে, তো -3 তো ভি আসছে। তো বি এর হচ্ছে সেম ক্ষেত্রে -3, জেডের ক্ষেত্রে হ্যাঁ -3 ভি আসবে, কারণ 3টে ঘর, আর বি এর ক্ষেত্রেও -3 হবে। তো বি এর ক্ষেত্রে -3 করলে কি হবে, -3 করলে কি হবে, বি এর ক্ষেত্রে -3 করলে 1 2 3 এক্স হচ্ছে এক্স, তো এখানে আমার এক্স আসছে না, তো এটা উত্তর হবে না। এখানে এফ আসছে, তো এই উত্তরটা, এই অপশনটা ক্যান্সেল। ফার্স্ট অক্ষরটা দেখলেই বোঝা গেলে তারপর আমার বোঝা যাবে, বাকিগুলো অপশন করার দরকার নেই। যাতে আমার এইটা ফার্স্ট অপশনে, আমার এই অপশনে স্যাটিসফাই হয়ে গেছে অঙ্কেতে, তো আমার বাকিগুলো আর করার দরকার নেই। তো নেক্সট অঙ্ক সেম টু সেম, আমরা যতক্ষণ না ভালো করে শিখবো ততক্ষণ আমরা করে যাব। তো আবার কিউ ওয়াই আর ই আছে, আর BHP আছে। তো আমাকে দেখতে হবে কিউর আশেপাশে কোন দুটো সংখ্যা আমার হতে পারে। কিউর আসে আমার কিউর পাশে আছে, কিউর পাশে অপশান দিয়ে আছে আমার আর আছে, এল আছে। কিউর পাশে অপশান দিয়েছে আর আছে আর এল আছে। এই যে কিউ যদি ধরি, এর পাশে কি আছে, আর আছে, আর কি আছে, এল আছে। হ্যাঁ ডাব্লিউ আছে অনেকটা দূরে, ঠিক আছে, কিন্তু ডাব্লিউকে আমি ধরবো, কিন্তু জিটা আমার নেই, তো জি আমার বাদ। এইবারে জি আমার বাদ, তাই আমি পাঁচটাই বাদ দিয়ে দিলাম, ধরবো না। তারপরে কি আছে, এইবারে বি এর আশেপাশে কি আছে, বি এর আশেপাশে কি আছে, এই যে বি এর আশেপাশে ডাব্লিউ হতে পারে, এই যে ডাব্লিউ, কারণ এই বি এর পরে হার্স ইকুয়াল টু যেহেতু ডাব্লিউ বলেছে, ডাব্লিউ। আর কি হতে পারে, বি এর আশেপাশে জি হতে পারে, আর বি কি হতে পারে, বি এর আশেপাশে এল, অনেকটা দূরে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এলটা দেখবো, কিন্তু এটা কনফিউশন,
এটা কনফিউশন। তো আমি জিজ্ঞাসার চিহ্ন আগে মাথায় ভেবে নিলাম, জিজ্ঞাসার চিহ্ন দিই। তা আমার পড়ে রইল কি এ অ্যান্ড বি। তা আমি ফার্স্ট এ দিয়ে দেখবো। তো হ্যাশ যদি আর এন এফ বসাই, হ্যাশ ইকুয়ালস টু আর এন এফ বসালাম। তো হ্যাশ ইকুয়ালস টু আর এন এফ বসাই, তাহলে আমি দেখবো যদি আর থাকে তাহলে তার আগের -0 করলেই এক ঘর আগেই কি হচ্ছে কিউ, এক ঘর আগেই কিউ, আরের থেকে এক ঘর আগেই কিউ। তো ঘর নেই বলে তো জন্য 0 লিখেছি। তো আরের এক ঘর আগেই কিউ। এবার এন এর হচ্ছে এখানে এন আছে আর ওয়াই আছে। এন এর কত ঘর পরে ওয়াই হচ্ছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর, মাঝখানে 10টা ঘর আছে, ঠিক আছে, তাহলে ওয়াই আসছে। এবার এফ দেখি, এফ এর এফ আছে, এফ এর এক ঘর আগেই ফের হচ্ছে আমার এখানে 6 আছে 5, তাহলে -0 ধরি, তা এক ঘর আগে, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে ই হচ্ছে, এই সরি হ্যাঁ ই হচ্ছে। এইবারে তারপর আমার ডাব্লিউ, এবার বি এইচ পি। এবার হ্যাশ ইকুয়ালস টু কি বলেছে, হ্যাশ ইকুয়ালস টু বলেছে আমার, হ্যাশ ইকুয়ালস টু বলেছে ডাব্লিউ কে কে, এটা পি, ঠিক আছে পি। তো ডাব্লিউ কে বি এর কত ঘর আগে হচ্ছে ডাব্লিউ আসছে, 1 2 3 4, মাঝখানে 4 ঘর আছে, তো -4 ঘর আগে হচ্ছে আমার ডাব্লিউ। তো এখানে -0, ওখানে 4 ঘর আগে, তাহলে এই অপশনটা আমার ভুল হয়ে গেছে, তাহলে এই অপশনটা হবে না, এটা টোটালি বাদ। নেক্সট অপশন দেখবো আমি, এল বি জেড আর জি ইউ ই। এল বি জেড দিয়ে দেখি, হ্যাশ ইকুয়ালস আমার এল বি জেড, হ্যাশ আমার এল বি জেড, তাহলে এল বি জেড আর কিউ ওয়াই ই আছে। এবার কত ঘর, এল আছে কিউ আছে, 1 2 3 4, 4 ঘর পরে আমার কিউ হচ্ছে, 4টে ঘর পরেই আমার কি হচ্ছে +4। এবার বি আছে, বি এর ক্ষেত্রে কত ঘর পরে ওয়াই হচ্ছে, 1 2, 2 ঘর আগে হচ্ছে আমার ওয়াই হচ্ছে। জেড আছে, জেড এর পরে ই, কত ঘর পরে 1 2 3 4, 4 ঘর পরে ফের ই হচ্ছে। তা এইটা আমার হয়ে গেল। এবার আমার নেক্সট অপশনটা দেখতে হবে স্যাটিসফাই করছে কিনা। তো বি যদি আমি ধরি, বি এইচ পি, হ্যাশের অপশনটা কি আছে, জি ই ইউ, হ্যাশ এই সরি এটা পার্সেন্টেজ অপশন কি আছে, জি ই আর ইউ। তো আমার বি এর কত ঘর পর হচ্ছে জি হচ্ছে দেখি, 1 2 3 4, 4 ঘর পরে জি হচ্ছে, জি আমার এটাও 4 ঘর পরে কি হচ্ছে এল এর, এখানে যদি এল বি জেড বসাই, তো 4 ঘর পরে কি হচ্ছে, এখানে বি এর 4 ঘর পরে জি হচ্ছে। এবার এইচ আছে, এইচ এর এবার এখানে -2, এইচ আছে 1 2, -2 ঘর আগে ই হচ্ছে, তো আমি 2 ঘর আগে আমার ই করে দিলাম, 2 ঘর আগে। এবার পি আছে, পি আর ইউ, এটা কত ঘর আগে, 4 ঘর, 1 2 3 4, 4টে ঘর আছে, পি আর ইউর মাঝখানে 4টে ঘর, তো +4। তো দেখো এইখানে +4, এখানে +4 মিললো, এখানে -2, এখানে -2 মিললো, এখানে +4, এখানে +4 মিললো, তার মানে আমার অপশন হচ্ছে বি। আর আমি আর বাকি অপশন দেখবো না, 4টে অপশনের মধ্যে এই বি উত্তর আমার সঠিক উত্তর, তো আমি বাকিগুলো দেখার দরকার নেই। এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। তো ফার্স্টে আমার হচ্ছে এল আছে, আর এ পাশে এল আছে আর এ পাশে পি আছে। তো এল এর কাছাকাছি সংখ্যা কোনটা আছে, এল এর কাছাকাছি সংখ্যা আমাকে দেখবো, 1 এইচ আছে এল এর কাছে, আর কোথায় আছে, আর আছে আমার এফ আছে, এখানে এফ আছে, ঠিক আছে, এইচ আছে আর এফ আছে। তো এই 4টে অপশনের মধ্যে একটা হবে। এবার পি এর কাছাকাছি সংখ্যা কোনটা আছে, পি আমার এই যে পি এর কাছে সংখ্যা আছে, টি আছে, টি দিয়ে হবে, আর আর দিয়ে, আর দিয়ে, আর কোথায় আছে এই যে আর। তো আমার সবগুলোই দেখতে হবে, তার মানে তা সবগুলোতেই টি আছে আর সবগুলোতেই এফ আছে আর আছে, ঠিক আছে। তো আমি ফার্স্ট অপশানটা নিয়ে দেখব। ফার্স্ট অপশানে হ্যাশের জায়গায় আমি এইচ লিখলাম, এইচ এন পি হ্যাশের জায়গায়, আর তারপরে কি আছে, এই এইচ এন টি থেকে আমার কি আসছে, এল পি আর আসছে, এল পি আর। ফার্স্ট অপশনটা এইচ আছে, এইচ এর কত ঘর পরে পি আছে,
সরি হ্যাঁ, এইচ এর কত ঘর পরে এল আছে, 1 2 3, 3 ঘর পরে আমার এল আছে, তো +3। এবার এল এর কত ঘর পরে পি আছে, 1 ঘর পরে, +1 পি। এবার টি আছে, টি এর কত ঘর পরে আমার আর আছে, টি এর 1 ঘর আগে আর আছে, মানে মাঝখানে এস আছে, তার 1 ঘর আগে আর, -1। এইবারে এবার পিএসএবি, পিএসএবি তো বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেটা আমি সবুজ কালিতে লিখছি, আর যেটা অপশানে দেওয়া আছে সেটা আমি লাল কালিতে লিখছি, ঠিক আছে। তো পিএসএবি আছে, তো এই ফার্স্ট অপশানের আমি নিয়েছি, তো টি ইউ টি এটা আমার অপশানে দেওয়া আছে ফার্স্ট অপশান। তো পি থেকে কত ঘর পরে হচ্ছে আমার টি আসছে, 1 2 3, 3 ঘর পরে টি আসছে, স্যাটিসফাই। ফার্স্ট অপশান আমার স্যাটিসফাই হচ্ছে একটা লাইনের দ্বারা। এবার এস এর কত ঘর পরে হচ্ছে আমার, এবার ইউ আছে, এস এর 1 ঘর পরে আমার ইউ আছে, এই যে মাঝখানে এস এর 1 ঘর পরে ইউ আছে, তো এই যে। এইবারে ভি থেকে টি, ভি এর কত ঘর আগে টি আছে, ভি থেকে টি 1 ঘর আগে, -1। তো আমার ফার্স্ট অপশন স্যাটিসফাই করে গেল, ফার্স্ট অপশন আমার স্যাটিসফাই করে গেল। আমি আমার উত্তর, আমার আর পরেরগুলো দেখার দরকার নেই, তা আমি সেকেন্ড অপশন দেখবো, ঠিক আছে। তা আমি সেকেন্ড অপশন দেখবো, যাতে সেকেন্ড অপশনে কি বলেছে, এইচ এম আর, এইচ এম আর আমার অপশন এইচ এম আর আছে, তো এইচ এম আর থেকে আমার এলপিটি হবে, এলপিআর হবে। তো ফার্স্ট অপশনে এটা +3 করলে আমার এল হচ্ছে, এম আছে, এম এর থেকে কি করে আমার পি আসছে, 2 ঘর পরে পি আসছে, +2 ঘর পরে পি আসছে। আর থেকে আর তো আরই বসে গেল 0। তো এখানে ভি আছে, এখানে কিন্তু ভিটা মানে ভি হওয়া দরকার ছিল, যেহেতু 0 হচ্ছে, তো ভি এর জায়গায় যে জিরোই তো হবে, ভি বসেছিল, তো আমার এখানে আমার ভি হলো তাহলে দেখতাম, তো আমার এখানে ভি নেই, তো আমার এই অপশানটা ক্যান্সেল, তাহলে এই অপশানটা আমার কি হলো, ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ডটা দেখবো, এই থার্ড আমি দেখবো এফ এন আর দিয়ে দেখবো, এফ এন আর আর এলপিআর, সেই তো আর মিলে যাচ্ছে, তার মানে এইটাও হবে না, কারণ 0 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি এর এখানে আমার ভি হতো, তাহলে এখানে অপশন চেঞ্জ হয়ে গেছে, তো এটাও হবে না, কারণ যেহেতু আর আছে, এখানে লাস্ট সংখ্যা কত আর আছে, তার মানে এর আগের সংখ্যাটাও আর হচ্ছে, মানে একই সংখ্যা বারবার চলে আসছে। তো এখানে যদি ভি হতো, তাহলে আমার এখানে ভি হতো, অপশানে যদি ভি থাকতো তাহলে আমি চেক করতাম, যেহেতু এখানে অপশানে ভি নেই, তো এখানে এম আছে, তো আমি অপশান চেক করবোই না, চেক করার দরকারই নেই। এইবার এফ এম পি দেখবো, এফ এম পি দিয়ে দেখি, দেখো এফ এম পি থেকে আমার এলপিআর আসবে, এলপিআরটা কি করে আসছে, এলপিআর, তো এফ থেকে হচ্ছে এলপিআর, এফ এর কত ঘর পরে হচ্ছে আমার এল আসছে, 1 2 3 4 5, মাঝখানে শুধু 5টা ঘর আছে। এম থেকে পি কত ঘর পরে আসছে, মাঝখানে 2টো ঘর পরে আসছে। এবার পি আছে, পি এর কত ঘর পরে আর আসছে, 1 ঘর পরে হলো। এইবার আমি আর ওয়াই পি থেকে, এবার আমি হচ্ছে পি এস ভি আছে, আর এখানে আমার অপশন লাস্ট অপশন দেখছি, তো লাস্ট অপশন আর ইউ ওয়াই আছে, আর আছে, ইউ আছে, ওয়াই আছে, আর আছে, ইউ আছে, ওয়াই আছে। তো আমি দেখি, তো আরটা কত ঘর পরে আসছে, পি এর কত ঘর পরে আর আসছে, 1 2, 1 ঘর পরে, কিন্তু এখানে কত ঘর আগে আছে, পরে আসছে, এল 5 ঘর। তো ফার্স্ট অপশন আমার, এটা তো 1 ঘর, এটা 5 ঘর, তো কি করে হবে, হবে না, তার মানে লাস্ট অপশনটা আমার ভুল। তাহলে একমাত্র অপশন কোনটা, অপশন এ, যারা অপশন এ করেছিল পরীক্ষায় তারা ঠিক। তা আনসার কি হবে, এইচ এন টি হ্যাশের জায়গায়, এই যে হ্যাশের জায়গায় এইচ এন টি, এলপিআর যেরকম ছিল সেরকম বসে আছে, পিএসভি, আর এখানে %। তো এইটা আমার প্রসেসে আনসারটা আমার এই পুরোটা এরকমভাবেই হবে, ঠিক আছে। তো নেক্সট টাইপ দেখবো, নেক্সট অঙ্ক এম এল ডি আছে আর ভি এ এম আছে, ঠিক আছে। তো ফার্স্টে এম এর কাছাকাছি কোন দুটো সংখ্যা আছে, এম এর কাছে আছে আমার এস আছে আর পি আছে, তো এম এর পি, তো আমি ফার্স্টে বি অপশান দিয়ে দেখবো, যেহেতু কাছের সংখ্যা আছে। তো এস যেটা দেওয়া নেই সেটা আমি হচ্ছে সবুজ কালিতে লিখবো, তো এস ভি জে, এটা হ্যাশ ইকুয়ালস টু, সেকেন্ড অপশন নিলাম। আর যেটা দেওয়া আছে
আচ্ছা এখানে হচ্ছে ওয়াই এফ পি। এবার যেটা দেওয়া আছে সেটা আমি লাল কালিতে লিখব, এম এল ডি, এম এল ডি। এখানে হচ্ছে দেওয়া আছে ভি এ এম। তো এস থেকে কি করে আমার এম হচ্ছে 1 2 3 4 5, 5 ঘর আগে, 5 ঘর আগে। ভি থেকে এল কি করে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর আগে এল হচ্ছে। জে থেকে ডি কি করে হচ্ছে 1 2 3 4 5, 5 ঘর আগে। এইবার ভি থেকে ওয়াই, ভি থেকে ওয়াই দেখবো। তো 5 ঘর আগে আমার কি হবে, ভি থেকে ওয়াই, 5 ঘর আগে তো আমার ওয়াই হচ্ছে না, ভি থেকে 5 ঘর আগে তো ওয়াই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কি হবে, এই অপশানটা আমার হবে না। 5 ঘর আগে যেহেতু এটা তো কত ঘর পরে, 1 2 2 ঘর পরে হচ্ছে, তো সেই এক্ষেত্রে এই অপশানটা হবে না। সেকেন্ড অপশান নেব, সেকেন্ড অপশান পি কিউ জেড। পি কিউ, পি কিউ নেব, পি কিউ জি, পি কিউ আর জি। আর এখানে হচ্ছে এস ভি জে। তো পি আছে এম, কত ঘর আগে, 2 ঘর আগে এম। কিউ আছে এল আছে, কিউ 1 2 3 4, 4 ঘর আগে। জি আছে ডি আছে, জি 2 ঘর আগে ডি, 2 ঘর আগে ডি। ভি এর ক ঘর আগে, এস হচ্ছে 1 2, 2 ঘর আগে এস। এবার এর কত ঘর আগে ভি হচ্ছে 1 2 3 4, 4 ঘর আগে ভি হচ্ছে। এইবার এম, এম এর কত ঘর আগে যে হচ্ছে 1 2, 2 ঘর আগে। তার মানে এই অপশনটা আমার স্যাটিসফাই করছে। দেখো মাইনাস পি এর 2 ঘর আগে হচ্ছে এম হচ্ছে এম, কিউ এর 2 ঘর আগে হচ্ছে এই, কিউ এর 4 ঘর আগে এল হচ্ছে এল, ডি এর 2 ঘর আগে জি হচ্ছে ডি, আর ভি এর 2 ঘর আগে এস হচ্ছে, এর 4 ঘর আগে ভি হচ্ছে, এম এর 4। তাহলে এই অপশনটা স্যাটিসফাই করছে। তাহলে পুরো অপশনটা কি দাঁড়ালো, পুরো আনসারটা কি দাঁড়ালো? তাহলে আমি হ্যাশের জায়গায় আমি তাহলে লিখতে পারি, হ্যাশের জায়গায় আমি পি কিউ জি, পি কিউ জি লিখতে পারি। আর পি কিউ জি অপশানে কী ছিল, এমএলডি, তারপর হচ্ছে এমএলডি সমানুপাতিক চিহ্ন, তো ভি এ এম আমার সমানুপাতিক চিহ্ন। তো আমি ওখানে এসভিজি লিখতে পারি, যেহেতু আমার পার্সেন্টেজ মানে হচ্ছে এসভিজি বেরিয়েছে, তো এসভিজি লিখতে পারি। তো অপশান হচ্ছে এসভিজি, তো অপশান আমার সি, অপশান সি। নেক্সট অঙ্কে এখানে বলেছে এ আছে, এখানে এ আছে, আর এখানে আর আছে, এখানে এ আছে, এখানে আর আছে। তো এর কাছাকাছি সংখ্যা কি আছে, এক এক্স হতে পারে, আর ইউ ও সবচেয়ে দূরে, ইউ আর ও সবচেয়ে দূরে। এখানে আরের কাছাকাছি সংখ্যা কি আছে, আরের কাছাকাছি ইউ আছে, আর এখানে ও আছে। তো হয় ও দিয়ে হতে পারে বা ইউ দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে কাছাকাছি। কিন্তু এখানে কিন্তু এর কাছে একমাত্র সংখ্যা এক্স আছে, আর কি আছে, তারপরে ইউ হতে পারে। তো আমি সবচেয়ে কাছে এক্স আছে, তো আমি এক্স দিয়ে দেবো। তো এক্স কিউ বি, এর ক ঘর আগে হচ্ছে এ হচ্ছে, ক ঘর আগে 1 2, 2 ঘর আগে, মাঝখানে শুধু 2টো ঘর, তারপরে এ হচ্ছে। কিউ আছে, কিউর পরে হচ্ছে ক ঘর আগে হচ্ছে এন, এন হচ্ছে এন ডি, তাই তো। কিউ আছে 2 ঘর আগে, 2 ঘর আগে এন হচ্ছে। বি আছে, বি এর ক ঘর আগে পরে হচ্ছে ডি হচ্ছে, বি এর 1 ঘর পরে, তো একটা মাঝখানে শুধু একটাই আছে। তো আমি সেটা এ লিখে মানে 1 লিখে দিলাম, +1 মানে এগিয়ে যাচ্ছি, আর এটা ব্যাকে যাচ্ছি, পিছন দিকে, পিছন দিকে গেলে প্লাস, আর ব্যাকে গেলে মাইনাস। সরি, এটা হচ্ছে প্লাস, এক্স এর 2 ঘর পরে হচ্ছে প্লাস, কিউর হচ্ছে 2 ঘর আগে হচ্ছে এন হচ্ছে, তা মাইনাস। তো এইবারে আমি এটাই অপশানটা নিয়েছি, তো ইউ টি এই সরি এখানে আর, আর বসাবো, আর আর ডাব্লিউ এক্স, পার্সেন্ট আমি তোর ইউটিজি ধরবো, ইউটিজি জে। তো এখানে আর এর কত ঘর পরে হচ্ছে ইউ হচ্ছে 2 ঘর পরে, তো +2। এখানে ডাব্লুর কত ঘর, ডাব্লু আছে, ডাব্লুর কত ঘর আগে টি হচ্ছে, এখানে -টি আছে, ডাব্লু -2 আছে। তো এখানে দেখো একটা 2টো মাইনাস 2টো ঘরের আগে টি হচ্ছে। এবার এক্স আর জেড, এক্স এর দেখো 1 ঘর পরেই জেড হচ্ছে, তা +1। তো এই 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 আমার এটা স্যাটিসফাই করছে 3 নম্বরে, তা আনসার সি, আনসার সি।
ঠিক আছে, তো এটা একটা টাইপ হয়ে গেল। এবার আমরা ডিফারেন্ট অন্য একটা টাইপ দেখব। SS14 ইজ রিলেটেড টু WP4। তো আমি আগে লিখে নিই, SS14 আছে, তো SS14 লিখলাম। WP4 তারপরে কি আছে? ইন দ্য সেম ওয়ে CE10 GB8 CE10 GB8, ঠিক আছে। তারপরে কি আছে? QG1। এই চারটে অপশন কোনটা হবে? এইবারে দেখো এস আছে, এস এর সাথে ডব্লিউ কত ঘর পরে আছে? 1 2 3 প্লাস 3 ঘর পরে হচ্ছে ডাব্লিউ হচ্ছে। এস পি আছে, পি আছে কত ঘর আগে? 1 2 ঘর আগে হচ্ছে পি হচ্ছে। মাঝখানে এস আর পি এর মাঝখানে দুটো ঘর আছে, শুধু আর কিউ দুটো ঘর। এবার আমি আগে এগুলো দেখে নিই, তারপর আমি নাম্বারগুলো দেখবো। যদি আমার এখানে যদি হয়ে যায় তাহলে আমার নাম্বার দেখার কোনো দরকারই হবে না। এবার সিজি দেখি, সি আছে 1 2 3 ঘর পরে জি হচ্ছে। আর ইবি আছে, ইবি হচ্ছে কত ঘর আগে? 2 ঘর আগে, -2 ঘর আগে। এবার কিউজি আছে, কিউজি হচ্ছে +3 দেখবো, +3 1 2 3 +3 করলে কি হবে? ইউ হবে। আর জি আছে, জি হচ্ছে 2 ঘর আগে, 1 2 ঘর আগে, তাহলে ডি হচ্ছে। তাহলে এখানে ইউডি কোন অপশানে আসছে? ইউডি একমাত্র বি অপশানে আসছে, তাহলে এটা আমার উত্তর। এর জন্য আমাকে আর এই সংখ্যাগুলো দেখতে হলো না। নেক্সট অঙ্কে দেখব। এখানে বলেছে এম এর সাথে এল কিভাবে সম্পর্কিত? এম এর ঠিক এক ঘর আগেই এল আছে। এন এর সাথে এম কিভাবে সম্পর্কিত? এন এর ঠিক এক ঘর আগেই এম আছে। এস এর সাথে কি হবে? এস এর তার মানে এক ঘর আগে আর, তার মানে এখানে অপশন আর হয়ে গেল। এটার মুখে মুখে, আর এটার করতে হলো না। এম এর আগে সঙ্গে এক ঘর আগেই এল আছে, তো এই যে এল। এবার এন যখন হচ্ছে NK5 এর ঠিক এন এর যখন হচ্ছে তখন ঠিক এক ঘর আগেই এম হচ্ছে। তাহলে এস দিয়ে যখন হবে তখন ঠিক তার এক ঘর আগেই আর হবে। তাহলে এখানে অপশান তো আমার আর দিয়ে শুরু হবে, তো এখানে একটাই অপশান আছে আর জেড, তো অপশান ডি আর জেড 16। অঙ্ক বলেছে যে এত সিলেক্ট দ্য স্টেট হুইচ ব্লা 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 ব্লা, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে এই 88 76 64 এই তিনটে যেরমভাবে আছে 71 49 47, এটাও ঠিক সেমভাবে আছে। কীভাবে আছে? 88 76 64, 88 থেকে 76 ডিফারেন্স 12, 76 থেকে 64 12। নেক্সট দেখি 71 59 47, এই দুটো ডিফারেন্স -12, এটাও ডিফারেন্স -12। তো আমার কনসিকুয়েন্স বললাম 12, ডিফারেন্স হচ্ছে 12। এইবারে দেখি এর মধ্যে 40 থেকে 38 ডিফারেন্স কত? -2। 64 আর 52, 64 আর 52 ডিফারেন্স হচ্ছে 12, -12। তো 52 থেকে 40 বিয়োগ দিলে 40 যদি হয় তাহলে এটাও -12, তাহলে অপশান বি হচ্ছে আনসার। অপশান বি রাইট আনসার। সব অঙ্ক এত সহজ থাকবে না, এর থেকেও কঠিন থাকবে। সব অঙ্ক এরকম সহজ থাকবে না, এটা হচ্ছে সহজ অঙ্ক ছিল, এর থেকেও কঠিন অঙ্ক থাকবে, সেটা আমরা দেখব। অঙ্ক বলেছে এখানে 25 918, ঠিক আছে। তো সবসময় আগে দেখবো যে 900 যেটা হচ্ছে সেটা আমার কিভাবে আসছে, এই বড় সংখ্যা যেটা আসছে এইখানে সেটা কিভাবে আসছে এই দুটো সংখ্যা দিয়ে। তো 25কে দিয়ে যদি আমি 18 গুণ করি কত হবে? 5 18 9 9, 18 36 আর 9 45, 450। একে যদি 2 দিয়ে গুণ করি 900, এটা আমার মুখে মুখে হয়ে যায়। তো এবার 23 আর 19 যদি গুণ করি, 23 আর 19 গুণ করলে কত হবে? 57 7, 19 3 57 7 5, 19 28 43, ইন্টু 2 যদি করি তাহলে হবে 7 14 4 হাতে 1, 3 6 7 874। এইবারে আমার অপশানে দেখতে হবে যে কোনটা আমার গুণ দিয়ে হবে। গুণ করলেই কোনো সংখ্যার সাথে যদি গুণ করো, ঠিক আছে, তো সেটা কি হবে? আমার একটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে 4 আর 2 যদি গুণ করি 4 2 8, 8কে যদি 2 দিয়ে গুণ করি 16, তার মানে এটা আমার হতে পারে, মানে 42 আছে গুণ 14
যদি 4 আর 2 গুণ করি 8 হচ্ছে, 8কে যদি 2 গুণ একক মান যদি ইউনিট ডিজিট ধরে যদি করি তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে। তার মানে এটা আমার ঠিক হতে হবে। 14 দুগুণ 28, 8 হাতে 2, হাতে 2, 14 গুণ 4 14 56 আর 2 58। তো একে যদি 2 দিয়ে গুণ করি তো 8 2 16 7 1, 8 2 16 7 7 1, 1176। এটা আমার হয়ে গেল। বাকি কিন্তু কিছু করা যাবে না। 6 9 54, 6 আর 9 গুণ করলে 54 হবে, 54কে যদি 2 দিয়ে গুণ করলে 8 হবে, এটা হবে না। 9কে দিয়ে 0, 0কে দিয়ে 2 গুণ করলে লাস্টে আমার 0 রাখতে হবে, তাহলে হবে না। 0 থাকলে 0 থাকতে হবে, তা হবে না। তো একমাত্র অপশান বি ইজ দ্য রাইট আনসার। কি হবে? 29 সাথে 12 যোগ করলে 41, 41 সাথে 12 যোগ করলে 53, 37 সাথে 12 যোগ করলে 49, 49 সাথে 12 যোগ করলে 61। তো এখানে 53 সাথে 12 যোগ করবো, 65 হচ্ছে, 65 থেকে 12 যোগ করলে 67, অপশান এ। বাকিগুলো হচ্ছে 67 সাথে 12 যোগ করলে 79, কিন্তু এটা আমার অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা আমার 22 যোগ করতে হবে। 36 সাথে 12 যোগ করলে 48 হচ্ছে, 48 সাথে 8 যোগ করতে হচ্ছে, 40 সাথে 12 যোগ হচ্ছে, কিন্তু এখানে 22 যোগ করতে হচ্ছে। তো অপশান এ একমাত্র কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 14 আর 19 যোগ করলে, এই আমি বলেছি অপশান বড় সংখ্যা যেটা, এই দুটো সংখ্যা ছোট সংখ্যা দিয়ে কীভাবে আসছে। 14 আর 19 যোগ করলে হবে 66, 14 আর 19 যোগ করলে হবে 33, 33কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 66। সেম 43 আর 24 যোগ করলে হবে কত? 67, 67কে 2 দিয়ে গুণ করি 134 হবে। সবসময় ছোটো সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটা কী করে আসে সেটা দেখতে হবে। তো এইবারে 15 আর 6 যোগ, এখানে এগুলো 45 আর 4 49, 49 দুগুণ 98 হচ্ছে। তো এখানে 98 থাকলে তাহলে উত্তরটা হতো। 10 আর 8, 18 দুগুণ 36, 36 থেকে 1 কম হচ্ছে না। 37 আর 4 41, 41 থেকে 82, 82 থেকে একমাত্র 15 আর 6 21, 15 আর 6 যোগ করলে হবে 21, 21কে যদি 2 দিয়ে গুণ করি হবে 42। তাহলে অপশান সি হচ্ছে আমার আনসার। অপশান সি হচ্ছে আনসার। নেক্সট টাইপ, একই টাইপের ম্যাথ। তো এখানে 19 39 আর 44 আর 13 27 32। তো 19 থেকে 39 কী করে আসছে? 19 থেকে 39 যেটা আসছে, 19কে যদি 2 দিয়ে গুণ করি 38 হবে, 38কে যদি 1 যোগ করি 39 হবে। এবার 39 থেকে 44, এর সাথে যদি 5 যোগ করি হবে 44, এটা সম্ভব। 13 কী হবে? 13কে দিয়ে 2 গুণ করি হবে 26, এর সাথে যদি 1 যোগ করি হবে 27, 27কে যদি 5 যোগ করি হবে 32। সেম টাইপ এখানে সবার মধ্যেই 5 আছে। 24 দুগুণ 48, 48-এর সাথে 1 যোগ করলে হবে 49, এখানে 45 আছে। 29 দুগুণ 58, এর সাথে 1 যোগ করলে 59, 49 আছে। 11 দুগুণ 22, 11 দুগুণ 22, 22 সাথে 1 যোগ করলে 23। তার মানে এটাই হবে একমাত্র। 11 গুণ 2 করলে হবে 22, এর সাথে যদি 1 যোগ করি হবে 23, 23কে যদি 5 যোগ করি তাহলে হবে 28। তাহলে আমার অপশান সি, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সটে কী হবে? 22 আর 6 28, 28 আর 3 31, 39 আর 6 45, 6 ডিফারেন্স। তো এটা 3 যোগ করব। তো এখানে দেখবো 6 কোনটা, 6 একমাত্র হচ্ছে 27 আর 6 33, আর তার সাথে 3 যোগ করলে 36। তাহলে অপশান ডি, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কি হবে? 32 47 থেকে 32 বিয়োগ করলে হবে 15, আর 81 থেকে 56 বিয়োগ করলে হবে 25। তো আমাকে এটা দেখতে হবে 110 থেকে 92 বিয়োগ করলে কত হবে? 18। 72 থেকে 17 বিয়োগ করলে হবে, 72 থেকে 17 বিয়োগ করলে কত হবে? অনেক বেশি হচ্ছে। তো আমার হবে 12 5 1 11 2 55 সামথিং। তো এইগুলো কিছুই হবে না। তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার। অপশান এ, অপশান এ, অপশান এ হচ্ছে রাইট আনসার। বলেছে নেক্সট অঙ্কে, বেসড অন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার 3 of the following 4 letter cluster pairs are
alike in the certain way thus form a group which letter cluster does not belong to the group. কোন লেটারটা এর ভিতরে does not belong করছে? তো আমি ফার্স্টে দেখবো কে আর ডি। কে আর ডি এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 ছটা। পি আর ডাব্লিউর মধ্যে 1 2 3 4 5 6 ছটা। এবার আর আর এল এর মধ্যে 1 2 3 4 5 পাঁচটা। ডাব্লিউ আর ডি 1 2 3 4 5 6 ছটা। ইউ আর এন এর মধ্যে দেখবো 1 2 3 4 5 6 ছটা। আর জেড আর জি এর ভেতরে কতগুলো আছে? জেড আর জি এর ভেতরে আছে 1 2 3 4 5 6 ছটা। আর সি আর ভি আর সি এর ভেতরে 1 2 3 4 5 6 ছটা। বাকি একমাত্র আর এল এর ভেতরে ছটা নেই, পাঁচটা আছে। বাকি সবগুলো সংখ্যার ভেতরে কে ডি এর মধ্যে ছটা সংখ্যা, ছটা ঘর। আর এল এর মধ্যে পাঁচটা, ইউ আর এন এর মধ্যে ছটা, সি আর ভি এর মধ্যে ছটা। তো এটা একমাত্র ম্যাচ করছে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে ঠিক হবে। এই ক্ষেত্রে ফার্স্ট লেটারটা দেখি, বি আর জে এর ভেতরে কতগুলো সংখ্যার পার্থক্য আছে? 1 2 3 4 5 6 7 সাতটা আছে। জেড আর জি এর ভেতরে 1 2 3 9টা। এফ আর জেড এর ভেতরে 1 2 3 4 5 পাঁচটা আছে। এইটা দিয়ে হবে না। তো এফ আর জেড এর মধ্যে পাঁচটা আর বি আর জেড এর মধ্যে সাতটা, তো হবে না। প্রসেসটা কি হবে? বি আর এফ এর ভেতরে দেখতে হবে। বি আর এফ এর ভেতরে কতগুলো আছে? 1 2 3 তিনটে আছে। এইচ আর এর ভেতরে 1 2 3 তিনটে আছে। জি আর কে এর ভেতরে কতগুলো আছে? 1 2 3 তিনটে আছে। টি আর এক্স এর ভেতরে কতগুলো আছে? 1 2 3 হলো। এইবারে দেখতে হবে কি, এবার জেড আর জি এর ভেতরে জে আর জেড এর ভেতরে কতগুলো? 1 2 3 4 5 6 7 8 আটটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 নটা আছে। নটা ঘর সংখ্যা আছে। নটা হচ্ছে অ্যালফাবেট আছে। এই পি আর এফ এর ভেতরে পি আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 নটা আছে। ও আর এফ এর ভেতরে দেখুন, ও আছে 1 2 3 4 5 6 7 8টা আছে। এখানে কিন্তু 8টা আছে, বাকিতে সবগুলো 9টা। আচ্ছা, বি আর এর ভেতর দেখি কতগুলো আছে। বি আর 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 9টা আছে। শুধু একমাত্র ও আর এফ এর ভেতরে আমার কতগুলো আছে? ও আর এফ এর ভেতরে 8টা আছে। তো ডাজ নট বিলং টু দ্য গ্রুপ একমাত্র হচ্ছে সি। সি এর এই অপশনটা ডি ও আর কে, এইটা হচ্ছে এই গ্রুপের মধ্যে ম্যাচ করছে না। এটা হচ্ছে সি, অপশন সি।